রাজধানীর 2 সপ্তাহ ধরে চলছে গ্যাসের সংকট এবং এই বিষয়ে বিস্তারিত জানাতে কারণ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহার মাহবুব। মাজহার, বর্তমানে সেখানকার সর্বশেষ চিত্র কি দেখছেন, জানাবেন বিস্তারিত। পারিয়া, সর্বশেষ চিত্র যদি দেখাতেই হয় তাহলে পেছনে যে গ্যাসের ফিলিং স্টেশনটা রয়েছে, সিএনজি ফিলিং স্টেশনটা রয়েছে, একেবারেই ফাঁকা। তারা কিন্তু একটা সাইনবোর্ড দিয়ে রেখেছে, বিজ্ঞপ্তি গ্যাস সরবরাহ বন্ধ। এই সাইনবোর্ড আমি শেষ 15 দিন ধরেই দেখছি এবং আমরা শুধুমাত্র এই একটা ফিলিং স্টেশন না, গত কয়েকদিন ধরে রাজধানী জুড়েই যতগুলো ফিলিং স্টেশনে ঘুরেছি, কয়েকটা এরকম যেমন বিজ্ঞপ্তি দিয়ে রাখা হয়েছে, আবার কোনোটা সারাদিনে বেশিরভাগ সময়ই তারা তাদের যে ডিসপেন্সার বা মেশিন, যেটা দিয়ে একেবারে লাইন থেকে গ্যাস টেনে গাড়িতে আবার সরবরাহ করা হয়, সেটা বন্ধ রাখছে দিনের অধিকাংশ সময়ে। আবার কেউ মাঝে মধ্যে চালু করে দেখছে যে গ্যাসের চাপ কতটা আছে। যদিও গ্যাসের চাপ যেহেতু স্বল্প, এই জন্য কিছু কিছু জায়গাতে অনেক সিএনজি ফিলিং স্টেশনগুলো যারা বাড়তি টাকা খরচ করে একটু ভালোভাবে পাইপ তেল লাইন গ্যাসের লাইনগুলো মেনটেনেন্স করেছে বা একটু ভালো উন্নত মেশিন নিয়ে এসেছে, বা বাংলাদেশের এই গ্যাস পাইপের লাইনের যে আসলে সমস্যা, সেখানে স্বাভাবিকভাবে সবাই এমনিতেও গ্যাস পায় না, যার কারণে যখনই সংকট তৈরি হয় তখন স্বল্পচাপ থাকে এবং আরও বেশি দুর্ভোগ তৈরি হয়। এইটা কিন্তু সিএনজি যারা স্টেশনে কাজ করছেন, ফিলিং স্টেশনে, তারাই কিন্তু বলছেন। আর জাতীয় গ্রিডে আজকে এবং কালকের মধ্যে আরপিজিসিএল বলেছিল যে এই 2-1 দিনের মধ্যে, আগস্টের 1-2 তারিখের মধ্যে সমস্যার আংশিক সমাধানের কথা আশ্বাস দিয়েছিল তারা। যে এক্সিলারেট এলএনজির যে এফএসআরইও, যেটা হচ্ছে যে কেবলগুলো পুড়ে গেছে, সেইটা পরিবর্তন করে আংশিক মেরামত করে চালু করা সম্ভব হবে এবং 25 কোটি ঘনফুট 1-2 আগস্টের মধ্যে সরবরাহ করা সম্ভব হবে, এমন তথ্যই কিন্তু তারা আমাদেরকে দিয়েছিল। তবে এখনও পর্যন্ত সেই তথ্য অনুযায়ী আমরা কিন্তু ফলাফল দেখতে পাইনি এবং এখনও পর্যন্ত আসলে যে আশ্বাস দেওয়া হয়েছিল, আমরা মাঠের চিত্র সিএনজি ফিলিং স্টেশনগুলোতে কিন্তু তেমনটা দেখছি না। এবং যে সমস্ত সিএনজি ফিলিং স্টেশনে তারা দিনের কিছুটা সময় তারা ডিসপেন্সার চালু করে গ্যাস দেওয়ার চেষ্টা করছেন, সেই সমস্ত ফিলিং স্টেশনে আমরা দেখেছি যে দীর্ঘ লম্বা লাইন, ভোর রাত থেকে কয়েক ঘন্টা ধরে গাড়িগুলোকে অপেক্ষা করতে হচ্ছে, গাড়ির চালকদের অপেক্ষা করতে হচ্ছে। তারা ক্ষোভ জানাচ্ছে বরাবরের মতোই, কেন এটা সমাধান হচ্ছে না, এমনটাই কিন্তু তারা আসলে বারবার ক্ষোভ জানাচ্ছে। অপরদিকে কিছু সিএনজি ফিলিং স্টেশন যেমন তারা বিজ্ঞপ্তি দিয়ে একেবারে রশি টেনে বন্ধই করে রেখেছে। মাজহার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী মাজহার মাহবুব যুক্ত হয়েছিলেন রাজধানীর তেজগাঁও থেকে, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ খবরাখবর।